গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বুধবারের সকালবেলা আদিওমকে স্কুলের টিফিন প্যাক করে দিয়েছি। এখানটা দিয়েছি একদমই নতুন এক ধরনের কেক, যেটা কিনা আমরা গতকাল সবাই খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল। আদিওম বলেছি এটাই টিফিনে নেবে, তো এই কেকটা দিয়ে দিয়েছি। এটা বেকারি কেক, আর তার সাথে দিয়েছি গুড ডে চকলেট বিস্কিট। সকালবেলা উঠে প্রেশার কুকারে তো ওদেরকে জাস্ট এক হাতা ভাত বসিয়ে দিয়ে, মানে আমরা যে হাতায় ভাত বাড়ি সেই হাতার এক হাতা আলু আর ভাত মিলে হবে এইটুকু একটা ভাত, জাস্ট ও দুগাল খাবে সেটাই একটুখানি দিয়ে দিয়েছি ঘি, ব্যাস এটা এবার খাইয়ে দেবো। খেতে বসে কত যুদ্ধ, আমি খাবো না, আমি বেশি খাবো না, আমি কম খাবো, একজন এই ঘরে পালাচ্ছে, একজন ওই ঘরে পালাচ্ছে, রীতিমতো ছুটে আমাদেরকে মানে আমি ওদেরকে খাওয়াচ্ছি আর তার মধ্যে ওদেরকে রেডি করে দিচ্ছি। আর ওদের তো টিফিনে দিয়ে দিলাম ওই কেক, তার সঙ্গে হচ্ছে গুড ডে চকলেট বিস্কিট দিয়ে দিয়েছি, আর একটা করে কলা দিয়েছি, এবং কলাটা টিফিন বক্সে ভেতরে দিইনি, আমি আদার্স মানে প্যাকিং করে দিয়েছি, র্যাপিং করে তারপর দিয়েছি। দৌড়োদৌড়ি ছুটোছুটি সকালবেলা থেকে তো লাগে কি যে সাংঘাতিক পরিমাণে দৌড়োদৌড়ি হয়। যতই মানে বাড়ির নিচে গাড়ি এসে দাঁড়াক না কেন, তার মধ্যেও দেখবে যতক্ষণ পর্যন্ত বাচ্চা না বেরোচ্ছে বা হাজব্যান্ড যখন অফিসে যাবে তার আগে পর্যন্ত যথেষ্ট কিন্তু পরিমাণে তাড়াহুড়ো থাকেই। আজকে বাইরের ওয়েদার যথেষ্ট পরিমাণে খারাপ, মানে অত্যন্ত পরিমাণে খারাপ বলে চলে। এই যে শীত পড়লো না, শীতের মধ্যে যে প্রথম আজকে বৃষ্টি, এখনো পর্যন্ত যদিও বৃষ্টিটা শুরু হয়নি, কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠে আমার অভ্যাস ব্যালকানিতে আসা, কিন্তু ব্যালকানিটা আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া, ব্যালকানির ওখানটায় গেলে আর কি এত হাওয়া দাঁড়ানো যায় না, তারপরে একবার আসি বাইরের ওয়েদারটা দেখি। তো বাইরে আজ সকালবেলা দেখে কিছুই দেখা যাচ্ছে না, এমনিতে কুয়াশা, তারপরে আবার মেঘলা ওয়েদার, প্রচণ্ড বাজে অবস্থা। আজকে দু ঘরে বেড কভার চেঞ্জ করে দেবো, এই ঘরে বেড কভার চেঞ্জ করবো, ওই ঘরে বেড কভারটাও চেঞ্জ করবো। আর এখানটা কত পরিমাণে পেজ দেখো খুলে রেখে দিয়েছে, ড্রয়িং করবে, ড্রয়িং করে পেজগুলো এখানে পিন আপ করবে, করে এদিকে ওদিকে ছড়িয়ে রেখে দেবে। সেগুলোকে পিন আপ করে আবার ফেলবে না, একটা জায়গায় গুছিয়ে রেখে দেবে। আবার দুজন মিলে কম্পিটিশন হয়, মানে কে কারে ভালো হলো, কে কতটা খারাপ হলো, এই দুজনের মধ্যে চলতে থাকে। তো সেখানটায় ভালো করে মানে আমার হাউস হেল্পারের মাসি যখন কাজ করতে আসে প্রত্যেক দিন, মানে এত ঝাড় দিতে গিয়ে কাগজ ছেঁড়া বের হয় না, উনি অবাক হয়ে যায় কি করে এত, মানে সারাটা দিন ওরা ড্রয়িং করতে থাকে। দেখো এই ঘরেও দেখো কত পরিমাণে বই টই ছড়িয়ে রেখে গেছে। ওই ঘরে বেড কভারটা ক্লিন করে দিয়ে এসে ডাস্টিং ক্লিনিং যতটুকু যা প্রতিদিনের দরকার ততটুকু করে এসে চলে এসেছি এই ঘরেও সেম অনেকগুলো পেজ পড়েছিল, সেগুলো গুছিয়ে নিলাম, তারপরে খাতাগুলো সমস্ত গুছিয়ে নিয়ে পুরো বেড কভারটাকে আবার চেঞ্জ করে দেবো। শীতকাল হোক, বর্ষাকাল হোক বা গরমকাল হোক, যাই হোক না কেন, ধোয়া কাচা, ডাস্টিং ক্লিনিং করা, ঘর বাড়ি অর্গানাইজেশন করে রাখা, সমস্ত কিছু কাজ থেকে কখনোই কিন্তু বিতাড়িত হওয়া যায় না। তারপর যদি একটা ক্লাউডি ওয়েদার থাকে শীতের দিনে তো কোনো কথা নেই, সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম মেঘাচ্ছন্ন দিন দেখতে পাই, সেটা গরমকালে হলেও বা কিন্তু ভালো লাগে না, তাই না বলো? তারপর আবার শীতকালে ক্লাউডি ওয়েদার দেখা মানে গায়ে রীতিমতো জ্বর চলে আসার মতো অবস্থা। তো আজকে সেই অবস্থা, আর সমস্ত আমাদের এনার্জি উৎস হলো সূর্য মামা না উঠলে ব্যাস সমস্ত কিছু আমাদের কাজে পণ্ড হয়ে যায়। তো যাই হোক, এখানে জামা কাপড় যেগুলো হালকা করে ভেজা ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। রোদ তো নেই, কিন্তু ক্যামেরায় দেখতে মনে হচ্ছে প্রচুর রোদ, কিন্তু প্রচুর রোদ নয়, একদমই একটা ক্লাউডি ওয়েদার। এখানে নিয়েছি লবঙ্গ, আমি বেশ দুটো আমি লবঙ্গ নিয়েছি, আর লবঙ্গটা এবার আমি খাবো। আবার ঠান্ডা লেগেছে, একটু কাশি হচ্ছে, তো ভাবলাম আগে থেকে প্রোটেকশন নেওয়া শুরু করে দিই। আর লবঙ্গ না মুখে দিলে একটুখানি ভালো লাগে, মানে গলায় খুসখুসানি ব্যাপারটা এটা কিন্তু একটু কম হয়। আজকে বুধবার, সো আজকে দুপুর রান্না হবে সয়াবিনের তরকারি, আর তার সাথে হবে বাঁধাকপির ঘন্ট হবে। আর বাঁধাকপির ঘন্টটা আমি একটু অন্যভাবে করি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাঁধাকপি অর্ধেকটা করে নিয়েছিলাম এর আগের দিন, আর অ্যাকচুয়ালি বাঁধাকপি পকোড়া টাইপের করেছিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর এখানটা হচ্ছে অর্ধেকটা ছিল, অর্ধেকটা বের করে নিলাম। আর এখানটা সয়াবিন অলরেডি কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন কেটে নিচ্ছি এই বাঁধাকপিটা, আর বাঁধাকপিটা অর্ধেক আছে, আর অর্ধেক হলে কি হবে, আমি মটরশুঁটি দেবো, টমেটো দেবো, আলু দেবো, বেশ অনেকটা পরিমাণে কিন্তু হয়ে যাবে। অল্প পরিমাণে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব, জাস্ট জলটা একটুখানি গরম হবে, একটু
একটুখানি উতরে উঠবে, বাস সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটা কিন্তু আমি অফ করে দেবো। বেশি সিদ্ধ হলে কিন্তু ঘেটে যায়, ভালো লাগে না। আর একটু যদি ভাপি না ফেলা যায় তো সেক্ষেত্রে দেখবে একটুখানি কীরকম গন্ধ লাগে বাঁধাকপিতে। সেই কারণে আমার মনে হয় একটুখানি যদি গরম জল করে, ভাপিও যদি না নেওয়া হয়, গরম জল করে একটুখানি ধুয়ে ফেললে কিন্তু গন্ধটা চলে যায়। বাঁধাকপি তরকারিতে দেবো মটরশুঁটি, তাই আমি ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটি। আর এখানে কেটে নিয়েছি আলু কিন্তু একদম ছোট ছোট পিস পিস করে আমি দিই না, একটু বড় রাখি, নয়তো ঘেটে যায়। একদম প্রথমে করে নেব সয়াবিনের তরকারি। এখানটায় দেখো আলু দিয়ে দিয়েছি, আলুর মধ্যে লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ব্যাস আমার নিত্য নতুন না সরি প্রতিদিনই যা রান্না বান্না সেটাই আর কি। তো এখানটা একটু বেশি পরিমাণে সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি যাতে তরকারিটা একটু বেশি হয়। রাত্রেবেলা অর্ধেকটা রেখে দেবো, যেহেতু আমার হাজব্যান্ড আজকে ঘরে ফিরবে না যত সম্ভব, তো সেই কারণেই সয়াবিনের তরকারিটা একটু বেশি পরিমাণে থাকলে রাতে জাস্ট রুটি করলে হয়ে যাবে, আজকে যেহেতু বুধবার সেই কারণেই। সয়াবিনের তরকারি হয়ে গেছে, আর এখানটায় দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে জিরে, আর দিয়ে দিয়েছি আদা, আর একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছি। বাস এটা একটুখানি ভাজা ভাজা হতে হতে দিয়ে দিলাম আলু কেটে রাখা, আর দিয়ে দিলাম এখানটায় টমেটো। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ, বাস এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার দিয়ে দেবো মটরশুঁটি, টমেটো, আলু, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ভাপিয়ে রাখা যে আমার বাঁধাকপিটা সেটা আবার দিয়ে দেবো। অনেক সময় অনেককে দেখি, ইভেন আমিও করেছি, যে আলুটা ভেজে রেখে নামানোর আগে দিয়ে দেয়। তোমরা যদি সেভাবে করে থাকো ভালো, সেটাও ভালো লাগে, খারাপ না। তবে এইভাবে যদি কেউ না করে থাকো একবার করে দেখতে পারো, অনেক বেশি টেস্ট হয়। অনেকে আছে আদা বাটাটা নামানোর আগে দেয়, আমি বলবো যে এরকম তেলের মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেবে, যদি প্রয়োজন হয় একটুখানি জল দিয়ে কষিয়ে নেবে, তারপরে ওই টমেটো দেওয়া, তারপর মটরশুঁটি, আলু, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে তারপর বাঁধাকপিটা দেবে, অনেক বেশি ভালো লাগে। নামানোর আগে অবশ্যই একটুখানি রোস্টেড জিরে এবং ধনে গুঁড়ো পাউডারটা দেবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও অসাধারণ লাগে। আমি স্কুল থেকে যে ইয়োগা ম্যাটটা নিয়ে গেছিলো স্কুলে, দেখো অবস্থা কি, উপরে যে কভারটা ছিল, অ্যাকচুয়ালি কভারটা না ভালো ছিল না, কভারটা আনার পরেই ছিঁড়ে গেছিলো। তো এটার অবস্থা দেখো কি করেছে, পুরো বেঁধে দিয়েছিলাম, পুরো খুলে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি বাঁধাটা বাচ্চাদের পক্ষে ডিফিকাল্ট ব্যাপার, তো এইভাবে নিয়ে এসছে। আর এই যে একটা ম্যাট এসেছে, আর একটা ম্যাট এখনও পর্যন্ত আসেনি, একসাথে একই দিনে একই অ্যাড্রেসে দুটো আমি অর্ডার করেছি, বাট একটা এসছে, আরও এখনও জানি না কবে আসবে। পাগল করে দিচ্ছে আরেকজন আমাকে, আমারটা কেন এলো না, আর একটা নিয়ে দুজনে মারপিট, দুজনে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু রীতিমতো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে রাস্তা পুরো ভেজা, আর বাইরে ওয়েদারটা সাংঘাতিক পরিমাণে খারাপ। এই ওয়েদারটা কারোই কাম্য না, ভালো লাগছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর কি ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগেনি, যে কারণে বেশ আমি সোয়েটার না গায়ে দিয়ে দৌড়ে দৌড়ে কাজ করতে পারছিলাম, কিন্তু এখন আর সেটা নয়, কারণ দেখছি যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি দিয়ে স্টার্ট হয়েছে, আর শীতের পরিমাণটা বেশি বেড়েছে। তবে কালকে গতকাল এর থেকে বেশি ঠান্ডা ছিল, কারণ আজকে একটু মেঘলা ওয়েদার, একটুখানি শীতটা কম থাকে, বাট একদম বিচ্ছির ওয়েদার। সমস্ত কাজের এনার্জি হচ্ছে আমাদের সূর্য মামা, আর সূর্য মামা যেদিনকে না উঠবে সেদিনকে এই অবস্থা থাকবে। আর শীতকালে সত্যি কথা বলতে এই ওয়েদার কারোই কাম্য না, কেউই চায় না এই ওয়েদার, এত বিচ্ছিরি লাগে। এমনিতে শীতে কাকুমুখো হয়ে থাকে, তারপর যদি এরকম একটা ওয়েদার থাকে, একদম সকাল থেকে শুধু ভেবে যাচ্ছি যে জামা কাপড় ভেজাতে হবে, এক গাদা জামা কাপড় যেগুলো কিনা হাতে ধুতে হবে। তো গরম জল করে ভেজাতে গিয়েও আমি ভাগ্য ভালো ভেজাইনি, কারণ কোথায় মেলতাম, আর ঘরের মধ্যে জমা করে রাখা আরও বেশি কি বলবো, শীতকালে এমনিতে জামা কাপড়ে এত পরিপূর্ণ থাকে, তারপরেও আবার যদি ভেজা জামা কাপড় ঘরে থাকে তো কোনো কথাই নেই, গন্ধও হয়ে যায় বটে। জামা কাপড়গুলো না ভিজে ভালোই করেছে একদিকে। শীতের মধ্যে যত শীত পড়ুক না কেন স্নান তো করতেই হয়, না করে থাকা যায় না। এবার শীতে একদিন স্কিপ করেছিলাম, তবুও মাথা ধুয়েছিলাম, গাত পা স্পঞ্জ করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ঠান্ডার ধাত আছে আমার একটুতেই, কদিন আগে যে ভুগলাম ঠান্ডাতে, আবার দেখো 2 থেকে 4 দিন ভালো ছিলাম, আবার সেই ঠান্ডা লেগেছে, আবার কাশি শুরু হয়ে গেছে, বাচ্চাদের মতো হয়ে গেছি আমি। যাই হোক, চলো ব্যালকানির দরজাটা এখন বন্ধ করে দেই।
এই শীতের মধ্যে কাক স্নান করলাম বললে চলে। না না, একদম কাক স্নান না, স্নান করতে গেলে কাক স্নান কখনই হয় না, বিশেষ করে মেয়েদেরকে আর কি। তো যাই হোক, স্নানটা করে এসেছি, স্নান টান করলে না একদমই শীত করে না, জানো তো। স্নান এটা নর্মাল ব্যাপার, স্নানের আগে প্রচণ্ড পরিমাণে শীত করে, উড়ে বাবা উড়ে মা আমরা বলতে থাকি। তারপরে যখন স্নানটা হয়ে যায় ব্যাস তখন দেখবি বেশ গরম লাগে, তখন তুমি সোয়েটার যদি নাও পরো তাহলেও কিন্তু কোনো ব্যাপার হয় না। তো আর বুধবার দিন ছিল, একটু সময় দিয়ে পুজো করতে হয়। তো যাই হোক, এবার এই ধূপের ধোঁয়াটা যতক্ষণ পর্যন্ত ঘরে না ছড়িয়ে দিতে পারছি, এ ঘর ও ঘর ব্যালকানি, মানে কি ভালো লাগে না। পুজো মানেই কিন্তু এরকম ধূপের ধোঁয়া চারিদিকে ছড়ানো, মানে ছড়িয়ে যাবে, কি যে ভালো লাগে, মনটা কিন্তু আলাদা একটা শান্তি আসে। স্নান করার আগে আমার হাজবেন্ডের একটা জ্যাকেট আর কি, সেটা আমি হাতে কেচে দিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কেচে দিয়েছি। অ্যাকচুয়ালি একটু মোটা ধরনের জ্যাকেট বা সোয়েটার সবসময় মেশিনে তো দেওয়া যায় না, আর এগুলো মেশিন দিলে নষ্ট হয়ে যাবে, তার থেকে বড় কথা এটা আবার পরিষ্কারও হয় না, একদমই পরিষ্কার হয় না। সেই কারণে হাতে আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে তারপরে কেচে দিয়েছি, একবার ধুয়ে দিয়েছি। তাই এবার আমি স্নান করেছি, স্নান টান করে একটু ভালো করে মাথা আসতে পারিনি, কোনো রকম মাথা আসতে পুজোটাকে দিয়ে নিলাম। আর এই যে দেখলে বড় একটা মোটা সোয়েটার জ্যাকেট আর কি আমার হাজব্যান্ডে, তো এটা তো ধোয়া হয় না, 2-1 দিন বাদে বাদে। আর এটা সবসময় পরে না, যখন প্রচুর শীত পড়ে, যেমন কয়েকটা দিন ধরে প্রচুর শীত পড়েছে, এখন একটু পড়বে এরকম, তো সে কারণে এটা 15 দিন বাদে একবার ধুলে কোনো অসুবিধা হয় না। তো এটা কালকে রাত্রেবেলা ভিজে রেখেছিলাম, তো সেটা এখন ধুয়ে দিলাম। এটা মেশিনে দিলে না পরিষ্কার হয় না, কিছু কিছু জিনিস আছে না যে হাতে ভালো করে না ধুলে পরিষ্কার হয় না। অবভিয়াসলি মেশিনে যেতে হাতে সব কিছু ভালো পরিষ্কার হয়, এটা আমরা সবাই জানি। তো এটা আমি মানি, শুধু জানি বলে না, এটা আমি মানিও বটে। সেই কারণে এটাকে ভালো করে আগে হাতে ধুয়ে দিয়েছি, হাতে ধুয়ে দিয়ে এখন একবার জল দিয়েও নর্মালি মানে হাতে কেচে তারপর ধুয়ে দিয়েছি জল দিয়ে। এখন এত ভারী জিনিসটা উঁচু নিচু করে ধুতে গেলে আমার অবস্থা শেষ হয়ে যাবে, সেই কারণে এখন মেশিনে দিয়ে দিয়েছি, মেশিনে রিংস করে নেবো, মানে ধুয়ে নেবো, ধুয়ে তারপর স্পিন হয়ে বেরিয়ে আসবে। মোটামুটি দুপুরবেলার কাজকর্ম বলতে পারো যে কমপ্লিট। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আদিওমকে খাইয়ে দিয়েছি, ওরা ওই ঘরে বসে টিভি দেখছে এখন। আর এবার আমি খাবার নিয়ে আসবো। প্রথমে নিয়ে এলাম আমি বাঁধাকপি ঘন্ট, আর বাঁধাকপি ঘন্টটা এত আমরা ঘন্ট বলি, বাঁধাকপি কি বলবো, ম্যাক্সিমাম ঘন্টটাই বলি এইভাবে করলে, ভাজি তো আলাদাভাবে করি। তো তোমরা কি বলো সেটা তো আমি জানি না, আমি ঘন্ট বলি বলেই তোমাদেরকে বললাম। তো দারুণ হয়েছিল এইভাবে, তোমরা যদি একবার করে দেখো, যদি যারা করো তো করো, আর যারা না করে থাকো ডেফিনেটলি একবার অন্তত করো, ভীষণ ভালো লাগে খেতে। নামানোর আগে অবশ্যই রোস্টেড পাউডারটা একবার দেবে, আরও অনেক বেশি ভালো লাগে। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যাবেলা এখন। আর এই যে এখন আমি টুকটাক একটু কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। ডাইনিং টেবিল উপরে বেশ ছড়ানো ছিটানো অনেক কিছু রয়েছে, সেগুলো একটু ছড়িয়ে নেব। অ্যাকচুয়ালি আমার কিচেন কাউন্টার টপটা দিতে অনেকটা পরিমাণে ছোট, কিচেনের অনেক কাজকর্ম ডাইনিং টেবিল উপরেও রেখে করতে হয়, সেই কারণে মেসি হয়ে থাকে। তারপরেও মেসি করতে দিই না, চেষ্টা করি সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে যদি না পারি পরক্ষণে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানটা পপকর্ন করে নিচ্ছি, আর প্রথম 2 প্যাকেট পপকর্ন করবো সন্ধ্যাবেলা। তো প্রথমবার যে পপকর্নটা করছি এটা খুব একটা ভালো হয়নি, মানে একটু কীরকম পুরো পড়ে গেল, মানে ফ্লেমটা একটু বাড়ানো ছিল। সেকেন্ড টাইমে যেটা করলাম সেটা অনেক ভালো হয়েছিল। শীতে সন্ধ্যাবেলা পপকর্নের সাথে দারুণ মজা নেব। বৃষ্টির মধ্যে করে নিলাম পপকর্ন, 2 প্যাকেট পপকর্ন করেছি। আদিওমকে 1 প্যাকেট দিয়েছি, আর এখানটা 1 প্যাকেট আছে, আমি এতটা খেতে পারবো না, এখান থেকে আদিওমকে দেবো। আর আগের বারটা না বেশ ভালো হয়নি, গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো ছিল, মানে আমারই ভুল, আমি খেয়াল করতে পারিনি, আর পরেরটা কমিয়ে দিয়েছি। নর্মালি পপকর্ন তৈরি করার নিয়মিত একদম যে ফ্লেম একদম কমানো থাকবে। আর তার মাঝখানে হাতে খানিকটা পরিমাণে ছ্যাঁকা লেগে গেছে, এখানটা ছ্যাঁকা লেগে এখন হাতে প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া করছে। তাহলে এখন দেখি গরম গরম একটু পপকর্নটা খাই, খাওয়ার পরে তারপরে 1 কাপ চা খাবো। এটা কমপ্লিট করার পরে 1 কাপ চা খাবো। আদিওমকে পড়াতে বসতে হবে না এখন, আদিওমে অনলাইন ক্লাস হবে আর কি, চলবে। তো সেই কারণে আমি এখন আপাতত একটু ফ্রি আছি। আজকের এই সন্ধ্যাবেলা পপকর্ন খেতে খেতে ব্লগ আমি এখানে এন্ড করব। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। তো চলো আজকের মতো টাটা করছি।